আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বেশ কিছুদিন থেকে আমি অসুস্থ বা আমার শরীর খারাপ, মন খারাপ আপনাদেরকে আমি বলেছি। সব মিলিয়ে রেগুলার ভিডিও করতে আমার ভালো লাগছে না। আমি আপনাদেরকে অনেক মিস করি। মনে হয় যে আপনাদের সাথে কমিউনিকেশন না করলে আমার পরিবারের সঙ্গে কথা বলছি না। এখন এরকমই হয়ে গেছে আমার রুটিনটা। সকালটা শুরু হয়, আজকে ঘুম থেকে উঠে দেখি কাজের বড় আম্মুটা আসেনি, সেহেতু আজকে একটু চাপ ছিল। তো ঘুম থেকে ওঠার পরে বিছানাটা গুছিয়ে নিয়েছি, পুরো রুমটা গুছিয়ে নিয়েছি, পুরো বাসাটাই গুছিয়েছি, ভিডিওতে সব দেখাই নাই। তারপরে নাস্তা খাই, দেবরকে নাস্তা দিই। এই যে আমার যমজ ননদিনী, এই তো এই পাশেরটার ছোটোটার ঠোঁট কেটে গেছে, যাক আলহামদুলিল্লাহ একটু ভালো আছে। ওরা যাচ্ছে কুসুম্বা মসজিদে ঘুরতে ফ্যামিলির সঙ্গে। তো আমি বললাম যে একটু আসো, তোমাদেরকে একটু ভিডিও নিয়ে নিই, খুব সুন্দর লাগছে, কিউট লাগছে। ওরা তো রাজি না, ভাবি বিরক্ত লাগছে, চলে যাবে, এরকমই করছিল। যাই হোক, ওদের একটু ভিডিও নিয়েছি। সারাদিন আর কোনো ভিডিও করিনি, একদম চলে আসছি সন্ধ্যার দিকে। সন্ধ্যার দিকে আমি ফুপি শাশুড়ির বাসায় যাই। আমাদের বাসা আর ফুপি শাশুড়ির বাসা খুব বেশি সময় লাগে না, 2 মিনিট বাইকে গেলে চলে আসি। যেহেতু দেবর আসছে, কালকে দেবর চলে যাবে, দেখা করতে যাবে। তো দেবর বললো, ভাবি চল না একটু ঘুরে আসি, যেই বলা সেই কাজ। চলে আসছি, এসে দেখি ফুপি নাই। ফুপির একটা যা অসুস্থ, ওনাকে দেখতে গেছে। আমরা না বলেই চলে আসছি, হুটহাট। ভালো লাগছিল না আমার বাসাতে, বলতে কি আমার কোথাও ভালো লাগছে না, মনে শান্তি নেই, ভালো লাগছে না। চলে আসছি, এসে দেখি আমার ননদিনী বসে আছে। আসার পরে এই যে আমার দেবর এসে নুডলস বানাতে শুরু করে দিয়েছে। আর সামনে ডিম রাখা ছিল। আমার ননদিনী কিসের ডিম এটা চিনতে পারছিল না, মুরগির ডিম না কোয়েল পাখির ডিম, যাই হোক এটা নিয়ে তারা গবেষণা করছিল 3 ভাই বোন। তারপরে চলে আসছে স্পাইসি, কোরিয়ান স্পাইসি নুডলস বানাতেই। যে আমার দেবর খুব ভালো রান্না করে, নাস্তা আইটেম থেকে শুরু করে কোনো কিছু এমন নয় যে সে পারে না। আর হেল্পিং হ্যান্ড ছিল আমার ননদিনী। আমি আর আমার বর এসে একটু গল্পগুজব করছিলাম। ওরা অনেক নাস্তা টাস্তা বানায়, ওরাই নিয়ে চলে আসে। তো শুরুতেই আমার ননদিনী চা দেয়, চাটা অনেক টেস্টি ছিল, তারা 2 ভাই বোন মিলেই বানিয়েছে। কাজু বাদাম দিয়ে, কাঠবাদাম দিয়ে চাটা বানিয়েছে। তো চায়ের নাম আমরা গবেষণা করলাম যে কী রাখা যায়, যাই হোক চাটা অনেক মজা ছিল। তারপরে চলে আসছে নুডলসটা খেয়ে নিই, আর আমার বর চা দিয়ে ওই টোস্টটা খাই। খাওয়ার পরে অনেকক্ষণ গল্পগুজব করি, কিছুক্ষণ পরে ফুপি চলে আসছে। তারপর আমরা আইসক্রিম খাই, এই ঠান্ডা পড়ে গেছে, তারপরেও আইসক্রিমটা আমাদের অনেক পছন্দ। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।